আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে রুই মাছের পিসগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর কি। তো খুবই সামান্য পরিমাণে মাছ রান্না করব, খুব বেশি না। তো তারপরে রুই মাছগুলো উঠিয়ে নিয়ে এখন ওই যে বাটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা। তো যা যা লাগে সব মশলা দিয়ে এখন দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করার মশলা। তো সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তো ভালো করে মশলাটা কষানোর জন্য। তো আজকে শিম, আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা হয়। তো যেহেতু শিম একটা নতুন সবজি, এখন সিজনে নতুন নতুন উঠছে, খেতে কিন্তু ভালোই লাগে। তো শিম ভর্তা, ভাজি, এমনকি মাছের ঝোলে রান্না করে খেলেও কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে আমি শিম, আলু, বেগুন দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে শিম, আলু সুন্দর করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভাবলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেই। তো ঝোলের পানিটা ফুটে গেলে পরবর্তীতে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে সামান্য কিছু জাল করে ঝোল শুকিয়ে নামিয়ে নিলে রেডি শিম, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। অনেক মজা হয় খেতে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। অল্প স্বল্প মাছ রান্না করে নিচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ঝোলের পানি ফুটে গেছে, মাছগুলাও দিয়ে দিয়েছি। আর সামান্য কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব। তো রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকেই। ওই পর্যায়ে এসে আমি যে সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কি, এই জন্য দেওয়া। তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচের তরকারি, এই জন্য কালারটা এমন হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।